সবাইকে স্বাগতম জানাচ্ছি সংসারের টুকিটাকি চ্যানেলে। আজকে আমরা তেলাপিয়া মাছ রান্না করেছি খুবই সহজ একটি পদ্ধতিতে, যা খুব অল্প সময়ের মধ্যেই রান্না করা যায়। সকালের ব্যস্ততায় হোক কিংবা দুপুরে খুব দ্রুতই আমরা এই মাছটি রান্না করে নিতে পারবো। তাহলে চলুন দেখা যাক এই মাছটি, এই সহজ ঝোলটি আমরা আজকে কিভাবে রান্না করেছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটি মাছের ঝোল রান্না করব। প্রথমেই মাছটি ধুয়ে আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি। এরপরে আমরা লবণ এবং হলুদ দিয়ে মাছটিকে মাখিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ। এরপরে আমরা মাছটিকে সুন্দর করে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। মাছে লবণ হলুদ মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা মাছটিকে 2 মিনিটের জন্য রেখে দিব। তারপরে আমরা ঝোলটা রান্না করব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমরা মাছটা ভেজে নিব। আর একটু তেল দিয়ে নিচ্ছি। মাছের ঝোলে দেবার জন্য সকল মশলা আগে একসাথে করে নিয়েছি। প্রথমে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি জিরে ফোড়ন, নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ। এছাড়াও মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া এবং কাঁচা লঙ্কা। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমরা এক এক করে মাছগুলো তেলে দিয়ে দিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলোকে উল্টিয়ে দিব। সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। সুন্দর করে মাছগুলো ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। রান্নার সুবিধার্থে আমরা এখন একটি বাটিতে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরে গুঁড়া একত্রে পেস্ট করে নিব। একসাথে হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া এবং আদা বাটাটি একসাথে পেস্ট করে নিয়েছি। ওই মাছ ভাজা তেলেই এখন আমরা ফোড়ন দিয়ে নিব। প্রথমেই দিচ্ছি জিরা ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারচিনি। জিরা একটু লাল হয়ে গেলেই আমরা ওই মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে দিব। এখন আমরা খুব সুন্দর করে কষিয়ে নিব। এর মধ্যে মাছের ঝোলে দিয়ে দেওয়ার জন্য আলু কেটেছিলাম, সেই আলুটাও দিয়ে দিব। এখন সুন্দর করে কষাবো। মাছ মাখানোর সময় বেশ অনেকটাই লবণ দেওয়া হয়েছিল, তাই ঝোলে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এখন আমরা ঢাকনা উঠিয়ে দেখে নিব ঝোলের কি অবস্থা। হ্যাঁ, ঝোল সুন্দর করে ফুটে উঠেছে, টকবগিয়ে ফুটছে। একটু নেড়ে দিব। এখন আমরা দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আবার একটু নেড়ে দিব। এরপর আরেকটু সময়ের জন্য ঢেকে দিব। মাছের ঝোলটি হয়ে গিয়েছে। এখন আমরা ঝোলটি নামিয়ে নিব। সুন্দর করে মাছের ঝোলটি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। মাছের ঝোলের রঙটা খুবই সুন্দর এসেছে। এটি একটি খুবই সাধারণ, খুবই আমরা দৈনন্দিন জীবনে সহজেই রান্না করতে পারি এমন একটি রেসিপি ছিল, যা খেতেও খুব সুস্বাদু হয়। যে কোনো মাছই এভাবে রান্না করা যায়। আজকে আমরা রান্না করেছিলাম তেলাপিয়া মাছ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।